আপনারা অনেকে বলবেন যে ভাই এই চুলা তো ভাঙ্গা যা। কয়জন উঠলাম ভাই? দুইজন। এখন দেখেন তো নাচা নাস্তি করতেছি, লাভ দিতাছি, চুলা ভাঙেনি। এক একটা চুলার ওজন হলো আপনার 20 থেকে 22 কেজি ওজন ভাই। ওই দেখেন আগুনটা দেখছেন ভাই? ওয়াও। বাংলা চুলার আগুন কিন্তু এরকম লাল উঠে। বাতের মার জল পানি যাই পড়ো কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ওয়াটার প্রুফ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একদম নতুন একটা মিয়াকোর চুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে চুলাটাতে 2 বার্নারও থাকবে, 3 বার্নারও থাকবে। আপনারা সবাই জানেন সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় এই শোরুমটা হচ্ছে মিয়াকোর অফিসিয়াল শোরুম। প্রায় সবগুলো মডেলই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে স্পেশালি এই মডেলগুলোর চাহিদা বেশি ছিল। মাঝখানে প্রায় 2টা মাস দেশের যে সমস্যাটা ছিল, অনেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন নাই, বাট এখন পর্যন্ত সুমাইয়া ট্রেডার্সে কিন্তু প্রোডাক্টগুলো পাওয়া যায়। নতুন আপডেট প্রাইস থাকবে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন আব্দুর রহিম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের ওই বাসায় যে কথাটা বললো, অনেকদিন পর্যন্ত আমাদের দেখেন ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা করতে পারি নাই, এবং আমরা ভিডিও দিতে পারি না, অনেকে ভিডিও দেখতে পারেন নাই। যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতির ভিতরে আসলে মানুষ আমাদের বিভিন্ন খবর দেখবে না, এইসব ইউটিউবের ভিডিও দেখবে। তো আগে জীবন বাঁচানো হলো খরচ, তারপরে জিনিস কেনাকাটা। মানুষ পয়সা থাকলে তো জিনিস কিনতে পারবো। তো পরিস্থিতি এখন ইনশাআল্লাহ সবার জন্য সুষ্ঠু হয়েছে। তো আপনারা যারা চুলা, ভালো মানের চুলা কিনতে চাচ্ছেন, মিয়াকো ব্র্যান্ডের এই চুলাটা মাঝখান দিয়ে একটু ছিল না। আচ্ছা, এই চুলাটার মডেল রহিম ভাই, আগে আমার একটা কথা কম তো, এগুলা কি গ্রানাইট নাকি মার্বেল? ভাই আসলে আমি একটা কথা বলি, আমরা তো এই যে ফাঁসের গ্রানাইট কথা কম সবাই না, আমি বলে, যত জানি। গ্রানাইট তো সবাই বলে, হ্যাঁ আমিও বলি। আসলে গ্রানাইট লেখা থাকে ভাই, আমি একটু আপনাকে দেখাই। হ্যাঁ, এই যে এদিকে আসেন, এই চুলাটার মধ্যে কি লেখা আছে দেখেন তো। নিয়ামা ওসাকা জাপানের চুলা, নাম লেখা আছে ওখানে গ্রানাইট। গ্রানাইট স্টোন লেখা আছে না? হ্যাঁ, ডিজনি চুলার মধ্যে গ্রানাইট লেখা গ্রানাইট আছে, লেখা অনেক আছে। চুলার মধ্যে গ্রানাইট লেখা আছে। আসলে বাস্তব কথা যদি বলি, গ্রানাইট যদি আপনি কিনতে যান, এক একটা গ্রানাইটের ফিট হলো আপনার 5,000 টাকা। ওকে, 5,000 টাকা। এই চুলাটা কয় ফিট আছে? এই চুলাটা 2 ফিট আছে তো মিনিমাম। ভাই 2 ফিটের বেশি আছে। ভাবে আছে হলো আপনার মনে করেন 4 ফিটের উপরে। আচ্ছা, তো 4 ফিটের দাম 20,000 টাকা। তারপরে এটার ভিতরে এই যে বানার আছে, দুইটা তা চুলার দাম না 30,000 এর উপরে যাবে? 30,000 টাকার উপরে পড়বে। তো আসলে কি, এগুলি কিন্তু অরিজিনাল গ্রানাইট না, কিন্তু এগুলি কিন্তু অরিজিনাল আপনার মার্বেল। মার্বেল? মার্বেলটাও তো পাথর। গ্রানাইট বলা হয়, পাথর। আচ্ছা, কোনো সিরামিক না। আচ্ছা। যেটা সিরামিক লেখা থাকবে সেটা সিরামিক লেখাই থাকবে। এগুলি হলো আপনার মার্বেল, কিন্তু একটা মার্বেল ফাটে না কখনো। আচ্ছা। আমরা যে একটা লাখ লাখ পিস চুলা আজকে বিক্রি করতে আসি, আমাদের দেখেন হাজার হাজার পিস চুলা বিক্রি করছি, ইম্পোর্টাররা কন্টেনার মাল আনতেছে। যদি এগুলো ফেটে যেত তাহলে তো এগুলো আমরা চলতো না, ব্যবসা করতে পারতাম না। হ্যাঁ। এক একটা চুলা 10 বছর, 15 বছর, 20 বছর মানুষ ইউজ করে। ওকে। আমি নিজেও আমার বাসায় একটা এরকম না মার্বেলের চুলা লাগাইছি। লাগানোর পর দেখতাছি যে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করতেছে, কোনো রকমের নষ্ট হওয়ার মতন না, নতুন জকজক করে। আবার অনেক লোক আছেন চুলা কিনেন, কেনার পরে কোনো যত্ন করেন না, 1-2 বছর পরে চুলার ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, মনে হয় যে 80 বছর বয়স হয়ে গেছে। কিন্তু আপনি এটা ব্যবহার করার সময়, রান্না বান্নার পরে কিন্তু আপনার এটা ওয়াশ করতে হবে। ওয়াশ করলে মুছলে আপনার জিনিসটা সম্পূর্ণ যত্নের উপরে নতুন থাকবে। 3-4 হাজার টাকা দামের চুলা আমরা ব্যবহার করছি 15-20 বছর। এখন অনেক এই টাচ মোবাইল বাইরে, আমার আপামনিরা রাগ করেন না, কিন্তু অনেকে কিন্তু কাজ করেন না, বুয়ার উপরে ছেড়ে দেন, মোবাইল দেখেন, ইউটিউব দেখেন, নাটক দেখেন, রান্না করতে যান, মোবাইল সামনে থাকে, একটু দেখা যায় আরেকজনের সাথে কথা বলতেছে, মোবাইলের দিকে চোখ যা। তো এই যে এখন কিন্তু এই কারণে জিনিসের উপরে যত্ন হয় না। আপনারা আপনার জিনিস রান্না বান্না করলেন, এইটা সুন্দর করে পাট বাই পাট খুলা ফেলাইবেন। এই যে দেখেন, খোলার পরে রান্না শেষ, এই জায়গাটা একটু মোছা দিবেন, চুলাটা ভিজা টানা দিয়ে একটু মোছা দিবেন, সাইডে একটু মোছা দিবেন, দিয়া এটা আবার মনে করেন এইভাবে সুন্দর করে এটা লাগাই দিবেন। এই লাগা দেওয়ার পরে আপনি এটার উপরে বাতের মার জল পানি যাই পড়ো কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ওয়াটার প্রুফ। এইভাবে চুলাটা যখন আপনি টেবিনেট করবেন, টেবিনেট ছাড়া যদি আপনি নর্মাল ভাবে চালাইতে চান, চালাইতে পারবেন। আপনার শৌখিনতা আছে, সয়েজ আছে, পাকের ঘর ডেকোরেশন করছেন 5-7 লাখ টাকা দিয়া, একটা কিচেন উট লাগাইছেন, একটা চুলা লাগাইবেন দামি, এগুলি কিন্তু টেবিনেট করার প্রয়োজন আছে। টেবিনেট না করলে নর্মাল হিসাবে আপনার চলবে। এই অটো ফিঙ্গার সহকারে এই চুলাগুলা বাজারে এক একটা চুলার ওজন হলো আপনার 20 থেকে 22 কেজি ওজন ভাই। তাই নাকি ভাই? এই একটা চুলা যদি আপামনি যারা আছেন, তারা কিন্তু চুলাটা আগলাইতে পারবেন না। আচ্ছা, আচ্ছা। আমার মতন বেটা মানুষ আগলাইতে পারে না, 2জন মানুষ লাগে। তো এর একটা চুলা যদি আমার ছেলে, কিছু ছেলেবেলে আছে, এদেরকে উঠাই দিই, গার কাইতে পরে কি রে ভাই, আমি এই চুলা নিয়ে যাইতার মনে হয়। চুলাটা একটু ধরি ভাই, একটু খেয়াল করেন। এই চুলাটার মধ্যে আপনারা অনেকে বলবেন যে ভাই এই চুলা তো ভাঙ্গা যা, ফাইটা যা। এই উঠ, এটার উপরে উঠ। কয়জন উঠলাম ভাই? 2 জন। এখন দেখেন তো নাচা নাস্তি করতেছি, লাভ দিতাছি, চুলা ভাঙেনি।
আচ্ছা মানে নাচা হলো কি জানেন, যখন চুলাটা জাকি লাগবো গ্লাস হলে তো এটা ভেঙে যাবে, ভাই মাঝখানে পাড়া দিবেন? এই যে মাঝখানে তো পাড়া দিলাম ভাই, এই দেখেন। ঠিক আছে ঠিক আছে ভালো ভাই বড় দেন। এবং আমি আপনাদেরকে দেখাই, এই চুলাটা লেখা আছে ভাই মালয়েশিয়া, একটু খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, বড় শ্রী করে লেখা আছে মালয়েশিয়া মালয়েশিয়া। কোয়ালিটি অ্যাসিউরেন্স। কোম্পানিটা হলো মিয়াকো, কোম্পানিটা হলো আপনার জাপান থেকেও আসে, মালয়েশিয়া থেকেও আসে। হ্যাঁ কিন্তু সারা বিশ্বে আপনি জানেন যে বিভিন্ন দেশের ফ্যাক্টরি গুলো হয় চায়নাতে। চায়নাতে কেন চায়নার কস্টিং খরচটা কম, কম। অন্য অন্য দেশে বেশি। কিন্তু এগুলা মিয়াকো কোম্পানিটা হলো জাপানিজ কোম্পানি। মিয়াকো 36 বছর আগের কোম্পানি। ওকে বাজারে একটা নাম করা, ঘরে ঘরে মিয়াকো চিনি। মিয়াকোর স্বর্ণ কিনা আর মিয়াকোর প্রোডাক্ট কিনা এক। ওকে 30 বছর আগে যারা কিনছে মিয়াকোর প্রোডাক্ট বলতেছে এখনো চলতেছে। তা আপনি এত দামি একটা চুলা কিনবেন, আপনার চুলা 2-5-10 বছর নষ্ট হবে না। রহিম ভাই একটু আগুন দেখান না, ভাই নীল আগুনটা আগুন আছে অবশ্যই কিনা? দেখাবো ভাই। এই দেখেন, এটা কিন্তু ডাবল বানার। এটার ভিতরে ডাবল বানার, একটা সিঙ্গেল বানার আছে, ডাবল বানার আছে। এটা কিন্তু অরিজিনাল এসএস, এই যে দেখেন ওকে নন ম্যাগনেট। এই বানারটা এখানে দেওয়ার পরে এই স্ট্যান্ডটা, ছোট স্ট্যান্ডটা দিছে হলো বাতের মার জল পড়লো সমস্যা না, এখানে ছোট পাতিল বসানোর জন্য, কিংবা একটা মগ বসায় মগ বসানোর জন্য, আপনি রান্না করার জন্য। এখন আমি এটার ভিতরে নীল আগুন দেখাবো। চুলার কমপ্লিং মানে অনেকে বলে ভাই এইটা তো চুলার মোচর দিলে আপনার এখানে জাম হয়ে যায়। তারপরে অনেকে বলে ভাই এইটার ভিতরে নোংরা হয়ে যায়। অনেকে বলে ভাই অটো তো নষ্ট হয়ে যায়। অনেকে বলে ভাই লাল আগুন হয়। লাল আগুনের কারণটা আমি বলে দিই। লাল আগুন জীবনে হবে না। আপনাদেরকে বলি, মিস্ত্রিরা বাসায় যায় 800 টাকা 700 টাকা নিয়ে যায়, কোনো পাঁচ লাগা, কোনো কিছুই লাগা না। আপনি থাকেন এক জায়গায় দাঁড়ায়, উনি কি করে যাইয়া এই দেয়। এই দেখেন ভাই, ওই যে দেখেন ব্যাক ওয়্যার হইছে না, হ্যাঁ এইটারে সোজা করে দিবেন এইভাবে, এই যে সোজা থাকবে। এখন নীল আগুন আসবে, এটা যখন ভিতরের দিকে ঢুকা যাবে বা এদিকে থাকবে, এখানে অক্সিজেনের আর লাইন ভাই এইটা জ্যাম হয়ে গেলে আপনি একবার বুদ্ধি দিছিল না যে তেল লাগাইলে ঠিক হয়ে যায়? এখানে যখন এটা জাম হয়ে যাবে, হ্যাঁ এই জামটা হয়ে গেলে এটা হলো স্প্রিং, এখানে হ্যাঁ। স্প্রিং দেওয়া আছে। হ্যাঁ স্প্রিংটা বানা কি দিয়ে, স্টিল দিয়া হুম বা তার দিয়া। এই স্প্রিংটা পানি একটু লিকুইড পানি ঢুকতে ঢুকতে এটা জাম হয়ে যায়, বছরের পর বছর ব্যবহার করতে হলে। তখন আপনি এখানে একটু নারকেল তেল দিয়া দিবেন। ওকে নারকেল তেল দিয়ে একদিন রাইখা দিবেন, দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিক আপনার এটা ফিঙ্গার দিলে চুলা জ্বলবে। ওরে বাবা, চুলাতে আগুন আছে, ওই এখানে মোচর দিলে আপনার চুলাটা জ্বলবে ভাই। ভাই দেখা যাইতেছে না তো আগুন দেখা যান, আমি একটু দেখাই আপনার লাইটটা অফ করেন তো আমরা একটু আগুনটা দেখতে চাই। নীল আগুন ভাই। এখন এই নীল আগুনটা, ওই দেখেন আগুনটা দেখছেন ভাই, ওয়াও আগুনের ইয়াটা দেখেন, কালারটা দেখেন। আগুনের কালারটা কি নীল আছে না লাল আছে আপনি বলেন? একদম আকাশের মতো ক্লিয়ার নীল। এখন দেখেন এই যে লাল আগুনটা দেখেন, এই যে চুলার সাথে লাল আগুন, তো বাংলা চুলার আগুন কিন্তু এরকম লাল উঠে, হ্যাঁ হ্যাঁ কালি হয়, কালি হয়। হয়ে জায়গা। তো আমি আপনাদেরকে এখানে যে চুলাটা দেখাই এখন অফ করে দিলাম, একটু খেয়াল ভাই করেন। আবার একটু অন করেন তো এই একটু আগুনটা দেখেন, এই যে দেখেন, এই যে ফিঙ্গার দিলাম, এই দেখেন, এই যে দেখেন একটা ফিঙ্গারে চুলাটা জ্বলবে, একটা ফিঙ্গারে চুলা জ্বলবে। দম দেওয়া যায় না? দম মশলা মশলি দম দেওয়ার জন্য ভাই, এই যে চুলাটা গেল না, এখন আপনি দম দিবেন, এই যে দম দেন আপনি পিছের দিকে ঘুরাই দিলে কিন্তু চাবিটা। অনেক আছে কি করে জানেন ভাই, হ্যাঁ চুলা নিয়ে মশলা মশলি করে খালি এভাবে ঘুরা, এভাবে ঘুরাইলে হবে না, এটা এভাবে ফিঙ্গার দিতে হবে। আপনার ফিঙ্গার দিয়ে এইভাবে টাচ করলে চুলাটা জ্বলবে। আমি পারবো? হ্যাঁ ভাই, আপনি চাপ দেন, চাপ দিমু? হ্যাঁ দেন, এই যে দেন, দেখছেন অবস্থা? আমরা তো জাতাজাতি করি। জাতাজাতি করে না, অনেক কাস্টমার আছে এরকম জাতাজাতি করে। আসলে জাতাজাতির কিছু নাই, এখানে আপনি এটা পুশ করতে হবে। পুশ করার পরে এখানে চাপ দিলে চুলাটা জ্বলবে, মানে সুন্দর। জাতাজাতি করলে চুলাটা জ্বলবে না। আচ্ছা, তো সুন্দর একটা চুলা, এটা 3 বার্নারও আছে? এটা সেম জিনিসটা ভাই, এই যে 3 বার্নার 2 বার্নার, এমন একটা চুলা আপনি ডাইরেক্ট গ্যাস বলেন, সাপ্লাই গ্যাস বলেন, বোতলের গ্যাস বলেন, সব গ্যাসে চলবে। দাম কিরকম ভাই? ভাই দাম তো ভাই আসলে এগুলি ধরেন রেগুলার একটা প্রাইস থাকে। আমাদের ভিডিও ছাড়া এই চুলা সারা বাংলাদেশে বিক্রি হয়, হয় না ভাই? হয়। এগুলি চুলা কিনতে গেলে এক একটা চুলার দাম ধরেন 16,000, 17,000, 18,000 টাকা নিয়ে নেয়। 3 বার্নারের দাম 20,000ও বেচা ফেলা দোকানদার। আচ্ছা, আপনি আজকের ভিডিও থেকে 1 মাসের জন্য একটা দাম দিয়ে দেন। একবার অফার প্রাইস থাকবে ভাই। এটা মার্কেটের রেগুলার প্রাইস হলো 16,500 টাকা, সময় এটা হচ্ছে মাত্র ভাই 13,800। 13,800 2 বার্নারটা, ওকে। 2 বার্নারটা 13,800, 3 বার্নারটা ভাই এটা মাত্র ভাই 14,500। 14,500 14,500, 13,800। অর্ডার করবো কেমনে? এই দুইটা চুলা মডেল নাম্বার বলবেন ভিডিওতে, যারা ভিডিওটা দেখবেন মডেল নাম্বার বলবেন 22 আর 32, আপনাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। এক একটা চুলার পিছনে 500 টাকা ডেলিভারি খরচ আছে, হোম ডেলিভারি, ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন। আপনি 1000 বা 2000 টাকা বিকাশ করবেন, বাকিটা আপনার হাতে মাল চলে যাবে, তখন আপনি টাকাটা দিয়ে দিবেন। সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় মিয়াকোর অথরাইজড ডিস্ট্রিবিউটর সুমাইয়া ট্রেডার্স, দোকান নাম্বার 139, 40, 41 এই শোরুমে চলে আসবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।